শুক্রবার রাত 8:10, পৌঁছানো হচ্ছে তোমার রবিবার ভোর 1টার সময় রাত। দীর্ঘ 1 বছর প্রতীক্ষার পর দেশে ফেরার পালা। এটার আনন্দই একদম অন্যরকম। তার জন্য কোচগাছও শুরু হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা। টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। টিকিট কেটে ফেলেছো? কাটা হয়ে গেছে তোমার 23 তারিখে হচ্ছে তোমার 23 তারিখ রাত 8:10 কাতার এয়ারওয়েজ। আচ্ছা, ইন্ডিয়া যাওয়ার আবার টিকিট কাটা হয়ে গেছে। রাত 8:10 আর হচ্ছে পৌঁছাবো হচ্ছে তোমার শুক্রবার রাত 8:10, পৌঁছানো হচ্ছে তোমার রবিবার ভোর 1টার সময় রাত। রাত 1টা। আর রাতেই তো পৌঁছায় না তোমার ইয়েগুলো। কেমন লাগছে? কেমন? ভালোই লাগবে। মুখ দেখে তো মনে হচ্ছে না গো, এক্সপ্রেশন নেই কোনো। দিয়েছে তো, লেগেছে না, কাঁদিসনি তো? না, কি দিল আর কি করলো এখন? তারপরে ভ্যাকসিনের পর? লালু দিল। আচ্ছা, হাতে দিয়েছে ভ্যাকসিন। তো এখানে হচ্ছে যে মানে কানাডাতে ওই এই যে ভ্যাকসিনটা আদিরাকে আজকে দেওয়া হয়েছে, সেইটা জেনারেলি ভ্যাকসিনটা দেওয়া হয় না, কারণ এই ভাইরাসটার ব্যাপার নেই। তো সেটা হচ্ছে কি ভ্যাকসিন দীপায়ন? এটা হেপাটাইটিস এ আর বি। তো এটা ইন্ডিয়া ট্রাভেল করা হবে, তো বুঝতে পারছেন আমরা খুব শিগগিরই আবার কলকাতায় যাচ্ছি 1 বছর বাদে। তো সেই কলকাতা ট্রাভেল করার আগে আদিরাকে ওই জন্য আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দিলাম। আগেরবার আমরা এটা জানতাম না, তো দেওয়া হয়নি। তো এটা হচ্ছে 3টে ডোজ হয় বাচ্চাদের। একটা হচ্ছে দেওয়ার 1 মাস বাদে, ফার্স্ট ডোজ দেওয়ার 1 মাস বাদে সেকেন্ডটা, আর থার্ড ডোজটা হচ্ছে ফার্স্ট ডোজে 6 মাস বাদে। তো আদিরার আজকে সেকেন্ড ডোজ হয়ে গেল, কারণ আমাদের যাওয়া আর বেশি দিন বাকি নেই। তো এখন টুকটাক কিছু কিছু কেনাকাটা বাকি রয়েছে, তো সেই কারণে ভ্যাকসিন দিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। তুমি যখন ভ্যাকসিন নিয়েছিলে তুমি কি কেঁদেছো? ছোটবেলায় না, কাঁদতাম না, তো স্ট্রং তো। আজকে আমিও ভ্যাকসিন নিয়েছি, আমিও কাঁদিনি। হ্যাঁ, তুই তো বড় হয়ে গেছিস এখন। তো আজকে আবার এসে পড়েছে হচ্ছে একটু টুকটাক কিছু কেনাকাটা করতে, কারণ আমাদের আবার ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে, 1 বছর বাদে যাচ্ছি আর কি। চেষ্টা করা হয়েছে। ওষুধ। হ্যাঁ, তো আজকে আমরা এসেছি এখানে একটা ওষুধের দোকান, মানে এখানে ওষুধ, তারপরে টুকটাক কিছু গ্রসারি, একটু মেকআপের জিনিস সবই পাওয়া যায়। তো বাবার একটু ওষুধও কেনা হবে, ওষুধ মানে হ্যাঁ। তো যাই হোক, তো আমাদের হাতে আর একদমই সময় নেই, আর দিন 4-5 রয়েছে আমাদের। 23শে জানুয়ারির টিকিট, সরস্বতী পুজোর দিন আমরা রওনা দেব। তো সেখানে লাস্ট মুহূর্তে প্রচুর কিছু টুকটাক যেগুলো মনে পড়ছে দরকারি জিনিস, এমার্জেন্সি চকলেট কেনা, তো সেই সব কিনতে আজকে বেরিয়ে পড়েছে। আজকে আদিরার ভ্যাকসিনটা তো আগে বললাম, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ভ্যাকসিন দিয়ে আমাদের বাকি যেটুকু কাজ বাকি আছে ওটাই করে নিই। আদিরা একটুও কাঁদেনি কিন্তু আজকে এবারের ভ্যাকসিনে। আদিরাকে এখান থেকে দিয়েছো ওই ব্যান্ডেডগুলো কি সুন্দর দেখতে, দেখুন। এখানে এসে আদিরার বায়না হয়ে গেছিলো যে মানে আগেই অ্যাকচুয়ালি ভ্যাকসিনের ওখানেই ও দেখেছে এরকম ফ্রোজেনের ছিল ব্যান্ডেড, তো তখনই বলেছিল। তো আমরা বলছিলাম এখান থেকে না অন্য কোথাও থেকে তোকে এনে দেবো যদি না কাঁদিস। তো কাঁদেনি বলে এখন তাকে কিনে দেওয়া হয়েছে আর কি ফ্রোজেনের। কি সুন্দর দেখতে দেখুন ব্যান্ডেডগুলো। আমাদের অ্যাকচুয়ালি বেশিরভাগ জিনিসই ব্ল্যাক ফ্রাইডেতেই কেনা হয়ে গেছে ওই সময়, আর নতুন করে সেরকম কিছু কেনার নেই, আগেই বললাম। কিন্তু তবু ইন্ডিয়া যাওয়ার আগে না তখন অনেক কিছু মনে হয় যে এটা নিয়ে এটা নিয়ে যাই, নিয়ে গেলে ভালো হবে। তো সেরকমই আরেকটা দোকানেও এসে গেছি।
তো এখানে অ্যাকচুয়ালি বিছানা ঘর সাজানোর অনেক জিনিস পাওয়া যায়। তো বাড়ির লোকে আমার মায়ের কাছে, মামুনির কাছে, মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দু জায়গাতেই কিছু নিয়ে যাওয়ার জন্য মন তো করতে থাকে, ওই জন্য আবার চলে এসেছি যে যদি কিছু ঘরের জিনিস, এমন জিনিস যেটা ওদের খুব কাজে লাগবে সেই রকম কিছু যদি পাওয়া যায়, তো সেই জন্য এসে গেছি আমরা আরেকটা দোকানে। কী কী কেনা হয়েছে বা কী কী নিয়ে যাব, কাদের জন্য কী কী নিয়ে যাব সেগুলো কিছুই দেখাবো না, কারণ তাহলে বাড়ির লোকেরা সব দেখতে পেয়ে যাবে, সারপ্রাইজ আর থাকবে না। এবার মোটামুটি প্যাকিংয়ের পালা। প্যাকিং আমরা বেশ 2-3 দিন ধরেই করেছি আর কি, একদম যাওয়ার আগে লাস্ট মোমেন্টের প্যাকিং হয়। তো সেই রকম দুজনে মিলে কোনটা কিভাবে নেব সেই নিয়ে বেশ আলোচনা চলছিল। বেশ তাড়াতাড়ি করেই আমরা গুছিয়ে নিয়েছি, কারণ নাদিরা ঘুমিয়ে যাওয়ার পর আমরা রাত্রিবেলা জেনারেলি বসে 2-3 দিন ধরে আমরা রাত্রিবেলা বসেই এই কাজগুলো করেছি। শুধু তো প্যাকিং নয়, প্যাকিং ছাড়াও এবার যেহেতু আমরা বাড়িতে শিফট হয়ে গেছি, বাড়িও আমাদের গুছিয়ে রেখে যাওয়ার ব্যাপার, যে একদম বাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরোনো, সব কিছুই গোছানোও চলছে তার সাথে। তো মোটামুটি প্যাকিংটা আমাদের চলছে, দেখতেই পাচ্ছেন যে কিছু জিনিস আমরা আবার ইন্ডিয়ায় নিয়ে গিয়ে চেঞ্জ করে আসবো, যেমন ধরুন পুরনো শাড়ি যেগুলো এখানে অলরেডি পরা হয়ে গেছে ওগুলো রেখে দিয়ে আবার নতুন স্টক নিয়ে আসতে হবে, তাই না? বারবার তো আর রিপিট করা যাবে না। তো পুজোর জন্য আবার নতুন জিনিসপত্র নিয়ে আসবো। এছাড়া বাড়ির লোকজন তো গিফট হিসেবে নতুন জিনিসপত্র কিনে রেখেই দেয়। একটা আগে করে দেখো যে কতটা হচ্ছে। কতটা? তো এখন অলমোস্ট আমাদের গোছানো প্রায় ডান। হাতে আর আজকে সোমবার, তো মঙ্গল বুধ বৃহস্পতি 3 রাত, মানে আজকে নিয়ে 4 রাত বাকি আছে, শুক্রবার রওনা দেওয়া। তো এখন এই গোছানোর সাথে সাথে না থাকে হচ্ছে, যেহেতু এবার আমরা কন্ডো থেকে শিফট হয়েছি বাড়িতে, তো বাড়ি গুছিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। কারণ এবার আমরা যখন এতদিনের জন্য যাচ্ছি, মানে প্রায় ধরুন 5-6 সপ্তাহের জন্য, তো তখন হচ্ছে বাড়ি এসে কেমন দেখবো। আর এটা হচ্ছে এখন উইন্টার, তোমাদের সামনের জায়গা পরিষ্কার করা, গ্যারেজ ক্লিন করে গাড়ি ঢুকাতে হবে, অনেক রকম কাজ, বাথরুম টাথরুম পরিষ্কার করে যাওয়া, কারণ যাতে এসে, সেটা অবশ্য আমরা কন্ডোতেও করেছি। তো সমস্ত ঘর আর কি অলমোস্ট গোছানো হয়ে গেছে, 2টো ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো এইগুলো গোছানো রোজ চলতে থাকছে। আলমারি পরিষ্কার করা, কারণ জামা কাপড় নিয়ে যাচ্ছি, তো এসে যাতে অসুবিধা না হয়, কারণ বেশি দিনের জন্য গেলে এসে এটাই ব্যাপার যে ঘর যেন অগোছানো না থাকে। তো কালকে যেমন রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নেব এই ফাঁকে ফাঁকে, তো ছোটো 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 করে ক্লিপ করতে থাকবো যে গোছানোর ভিডিও হিসেবে, কারণ এত ব্যস্ততার মধ্যে কতটা ভিডিও করতে পারবো জানি না। আর অবশ্যই আমরা যখন যাব সেই ভিডিও তো আপনাদের সাথে থাকবে। আজকে যেমন একটা ট্রলির আমরা ওয়েট করে ফেলেছি, কারণ ট্রলিগুলো এখনও বন্ধ করে দিইনি, আরও জিনিসপত্র ঢুকতে থাকবে, কারণ এই ঘরে পরার জামা কাপড় কিছু জিনিস তো একদম লাস্ট মোমেন্টে ঢোকা হয়, ওগুলো আগে নেওয়া যায় না। তো যা মোটামুটি আন্দাজ করতে পেরেছি, যেটা সব থেকে বেশি ভারী ছিল সেটাতেই 20 কেজি, সব অনেক জিনিস ঢুকানোর পর, তো মোটামুটি আমাদের সব আন্দাজে ঠিকঠাক হয়ে যাবে। তো এখন রাত্রিবেলা অনেকটাই রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো কালকে সকাল থেকে আবার অন্যরকম কাজ। কিচেনের এই স্টোরেজটা মোটামুটি গুছিয়ে রাখতে হবে, কারণ অনেক কিছুই ছিল যেগুলো নতুন করে বক্সে ঢোকানো না, প্যাকেট করেই রাখা ছিল, আর খালি বাক্স পড়েছিল। সেই জন্য সব রেডি করে দিলাম যে খালি বক্সগুলোর মধ্যে প্যাকেট কেটে সব ভরে নিলাম। এই কাজকর্ম গোছানোর ফাঁকে আমাদের যাওয়ার দিনও প্রায় এগিয়ে এলো। লাস্ট ওজন টোজন করে নেওয়া হচ্ছে,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আমাদের যাওয়ার ভিডিও নিয়ে আসছি।